সকালে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। কয়েকটা জামা কাপড় ছিল কিন্তু বৃষ্টির কারণে আর কাচলাম না। বিছানা থেকে বাসি চাদরটা উঠিয়ে কাঁচা চাদর পাতার জন্য নিয়ে নিয়েছে। রথ উপলক্ষে গোপুর জন্য একটা নতুন জামা নিয়েছে। আর বেলি ফুলের মালা নাকি গোপু সোনার খুব পছন্দ। তবে গোপুকে আজকে মিষ্টি দিতে পারলাম না, কারণ আজকে শুক্রবার। চলে আসলাম বরের জন্য রান্না করতে। প্রথমে গরম জলে সোয়াবিনটা ভিজিয়ে রেখে পাঁপড়টা ভেজে নিচ্ছি। শুক্রবার করে তো আমি শ্যাম্পু করি, তাই আজকে ভাবছি কিভাবে চুলটা শুকাবো, কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও ভালো না। চুলটা যদি ভালো মতো না শুকায় এমনিতেই চুল উঠে একেবারে শেষ হয়ে যাচ্ছে। ওকে খেতে দিয়ে দিলাম সোয়াবিনের তরকারি, পাঁপড় ভাজা আর ভাত। সরিষার তেলটা শেষ হয়ে গেছিল, সেই জন্য এক প্যাকেট সরষার তেলটা ঢেলে নিলাম। শুক্রবার তো আমি আতপ চালের ভাত খাই, তবে একার জন্য না ভাত করতে আর ইচ্ছা করে না, তাই মাঝে মধ্যে জল বিস্কুট খেয়ে শুক্রবার গুলো কাটিয়ে দিই। আলমারিটা না বেশ নোংরা হয়েছে। আসলে প্রত্যেক দিনই তো আলমারিটা খোলা লাগানো হয়, কারণ আলমারিতে আমার জামা কাপড় থেকে শুরু করে মাসের বাজার, সাজাগোজা জিনিস, আয়না, চিটুনি সবকিছুই রাখি, তাই জন্য একটু বেশি নোংরা হয়। দেখো এখনো পর্যন্ত বৃষ্টি কমেনি। আজকে আমি ঠাকুরের আসনগুলো কেচে দিয়েছিলাম, জানি না আজকে শুকাবে কিনা।